নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি অমন গুরুগৃহের আরেকটা ক্লাস নাম্বার 5 কম্পিটিটিভ এক্সামের জন্য যে সিরিজটি শুরু হয়েছে তার 5 নম্বর ক্লাস আজকে নিয়ে এসেছি। গতকাল দিয়েছিলাম ক্লাস 4 এর জিকে, যে জিকেগুলো লাস্ট 10 বছর সার্ভে করে বানানো হয়েছে, তৈরি হয়েছিল। এখন ক্লাস নাম্বার 5-এ দেখুন, আপনি এডিআরই এক্সাম দিচ্ছেন বা আসাম পুলিশ দিচ্ছেন, যাই দেন না কেন এগুলো দেখতে থাকবেন, আশা করি কিছুটা হলে লাভবান হবেন। 51 নাম্বার দেখুন, 15% অফ 500, 15% অফ 500 কত হবে? 75। 15/100 মনে রাখবেন, পার্সেন্ট মানে 100, 100 দিয়ে ডিভাইড করবেন আর যত থাকবে সেটা দিয়ে ইন্টু করবেন, কাট করলে যা আসবে 75 হলো আনসার। 52, 20% অফ 600 আর 30% অফ 900 এর মধ্যে বলেছে ডিফারেন্স কত, মাইনাস কত। দেখো আনসারটা কিন্তু মাইনাসে নেগেটিভ আসবে আনসারটা, কারণ 270, 20% অফ 600 এর হলো 120 আর 30% অফ 900 এর হলো 270, তাহলে 120 থেকে মাইনাস হবে। এখানে দিয়েছি 270 থেকে মাইনাস, যদি এটার থেকে এটা মাইনাস হতো তাহলে এটা হতো। আনসারটা কী হবে? নেগেটিভে আসবে। কী হবে? 120 মাইনাস 270, এটা করতে হবে, এটা না। হ্যাঁ, এটা করতে হবে, আনসারটা নেগেটিভে আসবে, আনসারটা বের করবে। ইফ 80 ইকুয়াল টু 80, এটা খুব ট্রিকি। ইফ 80 ইকুয়াল টু 80, ব্যাট ইকুয়াল টু 320, দেন ক্যাট ইকুয়াল টু হোয়াট? এটি আমরা নেব এ কত নম্বর অ্যালফাবেট? 1 নম্বর, তাই 1। টি কত নম্বর? 20 নম্বর। 80 কী করে এলো? এই ফর্মুলাটা আমরা আগে ইউজ করব। 80 কী করে এলো? 80 ইকুয়াল টু 80 আমরা কী করে জানি? তাহলে কি করব, এ হলো 1 নম্বর অ্যালফাবেট, তার সঙ্গে 2 যদি ইন্টু করি তাহলে 2 হয়ে যাবে। আর 20 নম্বর অ্যালফাবেট হলো টি, টির সঙ্গে যদি 2 ইন্টু করি তাহলে কত হবে? 40, 40 তারপরে এই দুটো যদি ইন্টু করে নেই 80। তার মানে ফর্মুলাটা হলো প্রথম অ্যালফাবেট নাম্বারের সঙ্গে 2 ইন্টু, এরপরের অ্যালফাবেটের নাম্বারের সঙ্গে 2 ইন্টু, তারপর যা বের হবে তার দুটোই ইন্টু করে নিলে আমরা ফলটা পাবো। এখন দেখি ব্যাটও কি সেম ফর্মুলা দিয়েছে। ব্যাট হলো যে বি হলো নাম্বার 2, আর এটি আমরা আবার করব না, এটি তো আমরা বের করে নিয়েছি। এটি মানে 80, হ্যাঁ, এটি মানে 80, 2 ইন্টু 40, 80। এটি যদি 80 হয় তো বি মানে 2, তাহলে কি করব আমরা? 2-র সঙ্গে 2 ইন্টু করবো। 80-র সঙ্গে আবার 2 ইন্টু করবে না, কারণ এটি যে বের করা হয়েছে, এটি বের করার সময় সব ফর্মুলা ইউজ করেই কিন্তু এটি ভ্যালু 80 বের করা হয়েছে। এটির ভ্যালু দেওয়াও আছে 80। তাহলে শুধু বি বার করব। বি কত হবে? 4। বি যদি 4 হয় তাহলে এটি হবে 80, 4 ইন্টু 80, 320। এখন ক্যাট বলা হয়েছে, ক্যাট কত? তাহলে 320 শুদ্ধ। ক্যাট কত? ক্যাট হলো সি হলো নাম্বার 3 নম্বর অ্যালফাবেট, তার সঙ্গে 2 যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, 2 ইন্টু করি তাহলে হবে 6। 80 মানে 80, 6 ইন্টু 80, 480। অপশনে কী ছিল? 240, 60, 120, 480, তাহলে আনসারটা হবে 480। এই ম্যাথসটা দেখো খুব ইজি। রুট ওভারের বাইরে উত্তর দেওয়া আছে, পাওয়ার 5 দেওয়া আছে, 10 টু দি পাওয়ার 8 দেওয়া আছে, সেটা রুট ওভারের ভিতরে। তখন কী করতে হবে? 10 লিখলাম, 10 লিখে হ্যাঁ যা দেওয়া আছে সেটাই আমরা লিখলাম। আর এখানে ধরো পাওয়ারটা 10, এখানের পাওয়ারটা 10, এখানের পাওয়ারটা 10, 10 টু দি পাওয়ার 10। তাহলে কী করবো? সেই উপরে যা পাওয়ার ছিল সেই পাওয়ারটাই উপরে লিখবো, আর নিচে এই 5টা নিচে চলে আসবে। যদি কাট করি তাহলে কত হবে? 5 10-এর মধ্যে কতবার যাবে? 2বার যাবে, 2 টাইমস যাবে, 5 2 are 10। আর 10-এ তখন কী হবে? 10-এর ভ্যালু কী হবে? 10 স্কোয়ার। 10 স্কোয়ার আমরা জানি 10 ইন্টু 10 ইকুয়াল টু 100। এইভাবে প্র্যাকটিস করবে। নাম্বার 55-এ দেখো, সেম নাম্বার 55, সেম আরেকটা দিয়েছি যে 3 দেওয়া আছে পাওয়ার, আর রুট ওভারের মধ্যে দেওয়া আছে 6 টু দি পাওয়ার 9, 6-এর পাওয়ার 9 দেওয়া আছে, তাহলে কত হবে? 6 থাকবে, এই পাওয়ারটা উপরে আসবে, 9টা উপরে আসবে, এই 3টা নিচে চলে আসবে। কাট করলে কত হবে? 3 3 are 9, তাহলে 6-এর ভ্যালু কত হবে? 6 কত হবে? 6-এর কিউব হবে। 6-এর কিউব কত হয়? 6 ইন্টু 6 ইন্টু 6 মানে 216। এখন 75 স্কোয়ার মানে কত? 75 স্কোয়ারের ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে কত করব? একদম ইজি থেকে বের করব। 5-এর স্কোয়ার প্রথম বের করে নেব। 5-এর স্কোয়ার আমরা জানি, 5-এর স্কোয়ার 25, 5 ইন্টু 5 25। আর 7-কে কী করব আমরা? 7-এর নেক্সট কত? 7-এর নেক্সট হলো 8, 7-এর সঙ্গে 8 ইন্টু করে দেবো। 7 8 are 56, 7 8 are 56, কত লিখবো আমরা? 56 25, 5625 হবে অ্যান্সার। এখন 95 এর স্কোয়ার কত হবে সেটা বের করো। 95 সেম ফর্মুলাতে বের করলে তাড়াতাড়ি হয়ে যাবে। 5-এর স্কোয়ার
জানা কথা কত, হ্যাঁ, সেম ফর্মুলাতে বের করে আমাকে কমেন্ট করো, প্লিজ আমাকে কমেন্ট করো। আর এখন পর্যন্ত যারা অমন গুরুগুলোকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যদি ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলবে না। আর আবার সেই কথাই বলছি, সাবস্ক্রাইব করো যাতে সব ভিডিও তাড়াতাড়ি পাও, নোটিফিকেশন আসে। বেল আইকনটা ক্লিক করে রাখবে। এখন 58-এ দেখো, 58 নাম্বার, এভাবে যদি প্রশ্ন দেওয়া থাকে তবে আনসারটা কী হবে সেটাই হলো, এভাবে যদি প্রশ্ন দেওয়া থাকে আনসারটা কী হবে, তখন আনসারটা হবে ভিতরে যেগুলো ছিল 125 ছিল তো 1 + 2 + 5 করে দেবে, কত হলো 8 হলো। বাইরে কত দেওয়া, বাইরে 3 দেওয়া আছে, সেই 3 এই 8 থেকে মাইনাস যা প্লাস করে যা হবে সেটা থেকে বাইরে থাকা সংখ্যাটাকে মাইনাস করে দেবে, যা নাম্বার আসবে সেই নাম্বারটার স্কোয়ার করে দেবে, 5 স্কোয়ার হবে আনসার। যদি অপশনে স্কোয়ার দিয়ে থাকে তাহলে 5 স্কোয়ার হবে আনসার, আর যদি 25 থাকে তাহলে 25 হবে আনসার। নেক্সট দেখি কী দেওয়া আছে। এখন এটাকে করে কমেন্টস করো আমাকে যে এই কোয়েশ্চনটা আনসার কী হবে। সেম ফর্মুলা 3 + 4 + 3 যা হবে প্লাস করে যা হবে সেটা থেকে 3 মাইনাস করে যা আসবে সেটাই, হ্যাঁ, সেটার স্কোয়ার হবে আনসার। এখন দেখুন নাম্বার 60তে কী দেওয়া আছে, যদি 8.5-এর স্কোয়ার বলে দেওয়ার জন্য তাহলে ফর্মুলা ইউজ করার এত বেশি দরকার নেই। 8.5 কী হবে 5-এর, দেখো 5 স্কোয়ার হলো 25, আর 8 যে এর পরের সংখ্যাটা নিয়ে নেবে, 8-এর পরে কত 9, 8-এর সঙ্গে 9 ইন্টু করে নেবে, 8 9 72, তাহলে কত হবে 72.25, কারণ 5-এর আগে পয়েন্ট আছে, তাহলে 5-এর যে ভ্যালু আসবে 5 স্কোয়ারের আগে পয়েন্ট থাকার জন্য, তাহলে 5 স্কোয়ারের আগে যে জায়গা থাকবে সেখানে বসবে পয়েন্ট, দশমিকটা বসে যাবে, 72.25 হবে আনসার। এখন দেখো 7.5-এর কী হবে, সেম 7-এর পরের সংখ্যা 8 ইন্টু করে নিলাম, কত হলো 56, তারপরে পয়েন্ট বসিয়ে দিলাম, 5-এর স্কোয়ার কত 25, 56.25 হলো আনসার। এখন 11.5-এর স্কোয়ার ভ্যালু কত হবে, 11.5-এর স্কোয়ারের ভ্যালু কত হবে সেটা আমাকে তাড়াতাড়ি কমেন্ট করো, প্লিজ করতে থাকো, তাহলে দেখবে এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। পুজো তো সবার আনন্দ দরকার, কিন্তু গভর্নমেন্ট জব যদি পেয়ে যাও তাহলে আনন্দ আরও দ্বিগুণ হয়ে যাবে। এরপর দেখো এই 40% অফ এক্স, যদি এক্সের 40%, যদি এক্স একটা ভ্যালু আমরা জানি না এক্স কত, এক্সের যদি 40% 10 হয়, এক্সের 40% যদি 10 হয় তাহলে এক্সের ভ্যালু কত, অপশন 15, 35, 25, 10, তাহলে 40%, তাহলে আমরা কি 40/100 পার্সেন্টেজের জন্য আমরা 100 বসিয়ে দিলাম ইন্টু কত এক্স, তাহলে কত হলো, আমরা যদি কাট করি 2/5, হ্যাঁ, 2/5 ইন্টু এক্স ইকুয়াল টু 10, তাহলে আমরা সেটা কীভাবে লিখতে পারি, এক্স ইন্টু 2/5 ইকুয়াল টু 10, তাহলে এক্স ইকুয়াল টু 10 × 5, লেফট হ্যান্ড সাইড থেকে যখন রাইট হ্যান্ড সাইডে যায় যদি প্লাস থাকে মাইনাস হয়, যদি ইন্টু থাকে ডিভাইড হয়, আর এটা ডিভাইড সেই জন্য এটা রাইট হ্যান্ড সাইডে যাওয়ার সঙ্গে সঙ্গে ইন্টু হয়ে গেল, মাল্টিপ্লিকেশন হয়ে গেল। 10 × 5 আমরা বসিয়ে দিলাম, নিচে 2 নিয়ে এলাম, 2 যদি আমরা 5কে কাট করি কতবার 10কে কাট করি কতবার যাবে, 5 টাইমস, 5 2 = 10, এখন 5 × 5 কত হবে 25, অপশনে 25 ছিল নাকি, ছিল, সি হবে, অপশন সি হবে সেটার আনসার। এভাবে প্র্যাকটিস করতে থাকো, সঙ্গে থাকো, আর অনেক কিছু আমরা শিখবো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 64-এ দেখি কী দেওয়া আছে, 64-এ 9-55-এর 10% কত, 9-55 10% আমরা যদি ফর্মুলা দিয়ে করি তাহলে অনেক সময় লাগবে, দরকার নেই। যদি 10% দেওয়া থাকে, মনে রাখবে যে কোনো সংখ্যা 10% দেওয়া থাকে এক গড় আগেই দশমিক বসিয়ে দিবে, যদি যে কোনো বড় সংখ্যা 10% বের করতে দেয় এক গড় আগে দশমিক বসিয়ে দিবে, সেইটাই হবে আনসার। হয়ে গেল। এরপর দেখি 245-এর 30% কত, 245-এর 30% কত সেটা করে আমাকে কমেন্টসে লিখে দাও। 245-এর 30% কত। 66 দেখো অ্যানালজি কিছু দিয়েছি, অ্যানালজি আসে মিল্ক যদি কার্ড হয় তাহলে ওয়াটার কি হবে, মিল্ক যদি কার্ড হয় ওয়াটার কী হবে, ওয়াটার পন্ড হবে না, রিভার হবে না, ভেপর হবে না, আইস হবে। কারণ আইস হওয়ার কারণ হলো যে মিল্ক কনভার্ট হয়েছে কার্ডের মধ্যে, মিল্কটা কনভার্ট হয়ে কার্ড হয়েছে। ওয়াটার কিন্তু কনভার্ট হয়ে পন্ড হবে না, রিভার হবে না, ভেপর হবে না, কনভার্ট হয়ে কী হবে, আইস হবে, সেই জন্য আইস হবে সেটার আনসার। এখন হবে 67 দেখো অ্যানালজির মধ্যে, গার্লস যদি বিউটিফুল হয়, একটি মেয়ে যদি সুন্দর হয় তাহলে গোল্ড কি হবে, গার্ল যদি আমরা বিউটিফুল বলে থাকি তাহলে গোল্ড কি হবে, গোল্ড কী হবে, ব্রাইট হবে, রিং হবে, অর্নামেন্ট হবে, ভ্যালুয়েবল। দেখো ডাউটস কী করে কনফিউশন ক্রিয়েট হয়, গোল্ড কী হবে, গোল্ড তো ভ্যালুয়েবল জিনিসও,
গোল্ড একটা অর্নামেন্টও, গোল্ড দিয়ে রিংও তৈরি করা হয়, কিন্তু সেটা কোনোটাই হবে না। গোল্ড কী হবে? ব্রাইট হবে, ব্রাইট। কারণ হলো চকচক। মেয়ে যদি সুন্দর হয় তাহলে সোনা চকচক। গোল্ড গার্ল বিউটিফুল, গোল্ড ব্রাইট, এটা মনে রাখবে। ডেজার্ট যদি স্যান্ড হয় তাহলে সি কী হবে? ডেজার্ট যদি স্যান্ড হয় সি কী হবে? সি কী হবে? সি ওয়াটার হবে। কারণ ডেজার্টে বালু পাওয়া যায় আর সমুদ্রে জল পাওয়া যায়। সমুদ্রে মাছ থাকে, অ্যানিমেলস থাকে, সল্ট থাকে, সবগুলোই কিন্তু আনসার দিয়েছে, কিন্তু সল্ট থাকে না। সল্ট আমরা জানি যে সমুদ্রের জলটা লবণাক্ত, কিন্তু লবণ পাওয়া যায় না। হ্যাঁ, অ্যানিমেল শুধু সমুদ্রে না, জঙ্গলেও থাকে। অ্যাকুয়াটিক অ্যানিমেলসরা সমুদ্রে থাকে। তাহলে কি হবে? ওয়াটার হবে। 68 হয়ে গেল। 69 বিউটিফুল যদি আগলি হয় তাহলে হেলদি কী হবে? বিউটিফুল যদি আগলি হয়, আমাকে তখন কি বুঝতে হবে? বিউটিফুল যদি আগলি হয় তার মানে অ্যান্টোনিমস দিয়েছে, বিপরীত শব্দ দিয়েছে। বিউটিফুল যদি আগলি হয় তো হেলদি কী হবে? স্ট্রং হবে না, কারণ হেলদি স্ট্রং হবে না। উইক, সিক আর ফ্যাট, ফ্যাটও হবে না। তাহলে অপশান কি থাকলো? সিক আর উইক। তাহলে কী হবে? আনসার হবে সিক। স্বাস্থ্যকর, হেলদি মানে স্বাস্থ্যবান, আর সিক মানে রোগা। এখন হলো 70, গ্রাস যদি গ্রিন হয় স্কাই কী হবে? দেখবে ভালো করে দেখো, কালার দিয়েছে, সেই জন্য স্কাইয়ে স্টার থাকে, মুন থাকে, স্কাইটা ব্রাইটও থাকে, আর ব্লু দিয়েছে। কিন্তু তোমরা স্টার, মুন, ব্রাইট কিছুই দেবে না, ব্লু দেবে। কারণ কি? কারণটা দেখো, গ্রাস গ্রিন বলেছে, কালারের কথা বলা হয়েছে। গ্রাসটা গ্রিন যদি হয় তাহলে স্কাইটা কী হবে? স্কাইটা হবে ব্লু। নেক্সট, শেক্সপিয়ার যদি ড্রামা হয় তাহলে গালিব কী হবে? গালিব দেখো GH হতে পারে, GHALIBও দিতে পারে গালিব, আর GALIBও দিতে পারে গালিব নামটা। হ্যাঁ, শেক্সপিয়ার যদি ড্রামা হয় তবে গালিব কী হবে? ফিল্ম হবে না, কী হবে? সং হবে না, পোয়েম হবে না, কী হবে সেটা কমেন্ট করে। যদি কমেন্ট করবে, আচ্ছা বলেই দিই, গালিব হবে গজাল। এখন দেখো কালেকটিভ নাউন কিছু দিচ্ছি। কালেকটিভ নাউন 15 সেপ্টেম্বরের এক্সামে অনেকগুলো এসেছিল কালেকটিভ নাউন, 2-3টে তো এসেছিল, সেই জন্য খুব ইম্পর্ট্যান্ট কালেকটিভ নাউন নিয়ে এসেছি। ড্যাশ অফ ডিরেক্টরস, ডিরেক্টরসের গ্রুপটা কী বলা হয়? বোর্ড অফ ডিরেক্টরস, বোর্ড অফ ডিরেক্টরস। এ গ্রুপ অফ অ্যাডভাইজার্স, অ্যাডভাইজার্সের গ্রুপকে কী বলা হয়? কাউন্সিল। অ্যাডভাইজারের গ্রুপকে কী বলা হয়? কাউন্সিল। 74 দেখো, এ গ্রুপ অফ লস, আইনের গ্রুপকে কী বলা হয়? গ্রুপ অফ লসকে কী বলা হয়? কোড, CODE, কোড। ড্যাশ এর ড্যাশ অ্যাক্টরস, অ্যাক্টরসের গ্রুপকে কী বলা হয়? কোম্পানি। মনে রাখবে, যদি অপশনে কোম্পানি থাকে তাহলে কোম্পানি দেবে, না হলে অপশনে ট্রুপ থাকতে পারে, ট্রুপও দেবে। যদি ট্রুপ আর কোম্পানি দুটোই অপশনে থাকে তখন কোম্পানিটা টিক করবে। হলো 75। এখন থেকে 76-এ কী দেওয়া আছে? 76-এ এ ড্যাশ অফ এমপ্লয়িজ, এমপ্লয়িসের কালেকটিভ নাউন কি? এমপ্লয়িসের কালেকটিভ নাউন হবে স্টাফ। পুলিশম্যানের কালেকটিভ নাউন হবে পোস্ট, POSSE, পোস্ট, POSSE, পোস্ট হবে পুলিশম্যানের কালেকটিভ নাউন। গোটসের গ্রুপ অফ গোটসের কী হলো? ট্রাইব, TRIBE, ট্রাইব। গ্রুপ অফ হর্সেস, হর্সেসের কালেকটিভ নাউন হার্ড, স্টার্ড, স্টেবল, হার্স। এই চারটা দিয়েছি, যে কোনো একটা অপশনে থাকলে, যেই চারটাই বলা হয়, চারটার মধ্যে যে কোনো একটা অপশনে থাকলে সেটা আনসার। গ্রুপ অফ ওলকে কী বলা হয়? পার্লিয়ামেন্ট। দেখো এগুলোকে কনফিউশন করে, সেই জন্য এগুলো দিতে পারে। গ্রুপ অফ ওলস বলা হয় পার্লিয়ামেন্ট। পার্লিয়ামেন্ট মনে করবে যে পার্লিয়ামেন্ট তো হবে না, হ্যাঁ, এটা একটা পাখি, পার্লিয়ামেন্ট তো না হতে পারে, কিন্তু পার্লিয়ামেন্ট আনসার। কালেকটিভ নাউন অফ লায়ন্স, লায়নের কালেকটিভ নাউন কী হবে? প্রাইড, কোলেশন, অসট। এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি অপশানে থাকে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে টিক করে দিয়ে দিও। 84 কালেকটিভ নাউন অফ বানানাস, বানানাসের কালেকটিভ নাউন হবে কোক। 83 কালেকটিভ নাউন অফ রেবিস, কালেকটিভ নাউন অফ রেবিস, রেবিসের কী হবে? ওয়ারেন, ওয়ারেন একটা হলো ওয়ারেন, আরেকটা হলো ওয়েক, WRECK, হ্যাঁ, কালেকটিভ নাউন অফ রেবিসের। নেক্সট হলো কালেকটিভ নাউন অফ মাঙ্কিস, মাঙ্কিসের কালেকটিভ নাউন কি? ট্রুপ অফ মাঙ্কিস আমরা বলে থাকি, সেই জন্য ট্রুপ হবে আনসার। বার্ডসের কালেকটিভ হবে ফক, অ্যান্সের হলো কলোনি বা অ্যান আর্মি বলা হয়। দুটোর মধ্যে যেটা থাকবে অপশন টিক করে দিও। ডগসের সেটা 15 সেপ্টেম্বর এসেছিল পেক। শিপসের কি? ফ্রক অর হার্ড। ফিশের হলো কালেকটিভ নাউন স্কুল, এটা 15 সেপ্টেম্বরে এক্সাম এসেছিল, ফিশের কালেকটিভ নাউন স্কুল। পিক্সের হলো ড্রুপ। ফ্লাওয়ার্সের হলো বুকে। গ্রুপ অফ
এলিফ্যান্টসকে কী বলা হয়? প্রেড অর হার্ড। প্রেড অর হার্ড বলা হয় গ্রুপ অফ এলিফ্যান্টসকে। 93-তে দেখো দেওয়া আছে একটু আলাদা। ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে কবে? 23 জুন। 23 জুনকে আমরা ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে হিসাবে জানি। সামার অলিম্পিক 2024 কবে কোথায় হয়েছিল? প্যারিসে হয়েছিল। প্যারিস কোথায়? ফ্রান্সে। একটু ভালো করে দেখে যাবে অলিম্পিক্সের। 2020-তে 2020-তে সামার অলিম্পিক কোথায় হয়েছিল? টোকিও। টোকিও কোথায়? জাপানে। জাপান দেশের টোকিওতে হয়েছিল 2020 অলিম্পিক, সামার অলিম্পিক। 2028-এ অলিম্পিক কোথায় হবে? কোথায় হবে? 4 বছর পরপর হয়তো। 2028-এ কোথায় হবে? 28-এ লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলসে হবে 2028-এর সামার অলিম্পিক। লস অ্যাঞ্জেলস কোথায়? ইউএসএতে। অমন গুরুগুলোকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি একটু করে নাও। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাওয়া যায়। আরও অনেক কিছু ভিডিও এক্সাম পর্যন্ত সঙ্গে থাকবো, সব ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি লাভবান হবে। 96 হয়েছে, দেখি 97-এ কী দেওয়া আছে। হ্যাঁ, 97-এ উইন্টার অলিম্পিক 2022 কোথায় হয়েছিল? উইন্টার, এত সময় বলেছিলাম সামার, এখন থেকে উইন্টার অলিম্পিক কোথায় হয়েছিল? বেইজিংয়ে হয়েছিল। চায়নার বেইজিংয়েতে হয়েছিল উইন্টার অলিম্পিক 22-তে। 26-এ উইন্টার অলিম্পিক কোথায় হবে? ইটালিতে হবে। কোন জায়গায় হবে? মিলানো কর্টিনাতে। মিলানো কর্টিনাতে হবে, ইটালিতে। 2030-তে অলিম্পিক কোথায় হবে? উইন্টার অলিম্পিক্স 2030 পর্যন্ত দিয়ে দিলাম, ফ্রান্সে হবে। ফ্রান্সে হবে 2030-র উইন্টার অলিম্পিক। আজকের লাস্ট, গতদিন দিয়েছিলাম, গতকালকে 50টা দিয়েছিলাম, এখন আরও 50টা, 100টা। হ্যাঁ, হু ইজ কল্ড মামা ইন আসাম? हु इज़ कॉल्ड मामा इन आसाम? ये कमेंट करो, ये आंसर नहीं बताएंगे। हाँ, ये कमेंट करो, हु इज़ कॉल्ड मामा इन आसाम। আর একটা কথা বলছি যে আমার কোচিং সেন্টারটা একদম মেইন রোডের সঙ্গে, তাই যদি কোনোরূপ যদি নয়েস আসে, হ্যাঁ, সেই জন্য ক্ষমাপ্রার্থী। সবাই একটু মাফ করে দেবেন, একটু যদি বাইরের নয়েসগুলো একটু অ্যাড হয়ে যায় ভিডিওর মধ্যে। আর সঙ্গে থাকুন, আপনাদের এক্সাম পর্যন্ত সঙ্গে থাকবো। অমন গুরুগৃহকে ভালোবেসে সঙ্গে থাকুন, দেখবেন অনেক কিছু আমরা করব। এক্সাম পর্যন্ত যদি আমি থাকি আপনার সঙ্গে, আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আশা করি কিছু একটা ভালো ফল আমরা সেখান থেকে করতে পারবো। কমন কিছু একটা আসবেই। এত সময় সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। ক্লাস 5 আজকে 5টা ক্লাস শেষ হলো। কালকে আবার আমি ক্লাস নাম্বার 6টা দিয়ে দেবো আপনাকে। সঙ্গে থাকুন। এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে, শোনা হবে নেক্সট ভিডিওতে।